হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল। তো চলো শুরু করে নেওয়া যাক। আমার এই ক্লায়েন্টের স্কিন টেক্সচার খুবই ড্রাই ছিল, তো ফার্স্টে সেই কারণে আমি পিক্সি টোনার দিয়ে অ্যাপ্লাই করার পর তারপরে আমি এখানে রিকোডের ময়শ্চারাইজিং স্প্রে আর পিএসসির ময়শ্চারাইজার দুটোই অ্যাপ্লাই করেছিলাম ওর ফেসে। তারপর আমি ওর আই মেকআপটা স্টার্ট করেছি। আইতে আমি টু ফেজড এর কনসিলার অ্যাপ্লাই করেছি আই বেস হিসেবে। তো দেখো, ফার্স্টে ট্রানজিশন শেড নিয়েছি ওর ক্রিজ লাইনে। আপার ক্রিজ লাইনে ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করার পর তার থেকে একটু ডার্ক টোন নিয়েছি, আমি একদম ক্রিজ লাইন বরাবর আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করেছি। তারপর একটা হাফ কাট ক্রিজ ড্র করার জন্য ফার্স্টে আমি কনসিলার দিয়ে একটা কাট ক্রিজ ড্র করে নিয়েছি। তারপর আউটার কর্নারে যে ডার্ক শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকেই আরেকবার ওখানে মার্জ করে দিচ্ছি। তারপরে একটা আমি মারুন শেড নিয়েছি, নিয়ে সেই আউটার কর্নারের দিক থেকেই আমি মারুন শেডটা নিয়েছি। তারপরে একটা অরেঞ্জ শেড নিয়েছি মিডিলের লিডের পোর্শনটাতে, অ্যান্ড ফার্স্টে যে ইনার কর্নারটা রয়েছে সেখানে একটা গোল্ডেন কালার আমি অ্যাপ্লাই করেছি। আমি ওর ফেসে ক্রায়োলনের এইচডি প্রাইমার অ্যাপ্লাই করেছি। তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করেছি বেকা আর ফরএভার 52 ব্র্যান্ডের। এখানে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, সেটা হলো এই ব্রাইড ওর মানে যখন সাজতে এসেছিল তার আগে ওর গায়ে হলদি যেটা থাকে সেরিমনিটা সেটা হচ্ছিল। তো ওকে আমি বারণ করেছিলাম যে তুমি মুখে যদি কোনো সময় হলুদ না দিয়ে থাকো তো সেই দিনকে যদি হলুদ দাও অ্যাটলিস্ট অনেকে যেটা করে গায়ে হলুদের সময় হলুদের সাথে সর্ষের তেল মিশিয়ে দেয়। তো সবার স্কিন টাইপ সমান নয়, কারোর সেনসিটিভ স্কিন থাকে, তো হঠাৎ করে ওই সেনসিটিভ জায়গাগুলোতে কি হয় র্যাশ হয়ে যায় বা ওখানটাতে আরো যাদের ড্রাই স্কিন আরো ড্রাই হয়ে যায়। তো ওর ক্ষেত্রে সেটাই হয়েছিল, ও বলেছিল যে আমার বাড়ির লোক শোনেনি। তো ওর ফেস এতটাই ড্রাই ছিল, প্লাস ওখানে হলুদ দেওয়ার পর জায়গায় জায়গায় চামড়া উঠে গোল গোল স্পট হয়েছিল, যে মেকআপ করলেও ওই জায়গাটায় বোঝা যাচ্ছিল। তো এই জিনিসগুলো কিন্তু স্কিনের প্রবলেম, এটা আমরা যতই মেকআপ দিয়ে থাকার চেষ্টা করি না কেন ওই ড্রাই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই ঠিক করা সম্ভব হয় না। এই কারণেই আমরা বলি যে তোমরা গায়ে হলুদের সময় অ্যাটলিস্ট বেসন দিয়ে ফটোশুট করো। আর যদি হলুদ দিতেই হয় তাহলে হলুদটা তোমরা কোনো তেল ছাড়া ব্যবহার করো। তো এই কারণে ও খুব প্রবলেমে পড়ে গেছিল। আমরা যতটা পেরেছি ম্যানেজ করেছি স্কিন প্রিপারেশন নিয়ে, কিন্তু তবুও জায়গাগুলোতে খুব বোঝা যাচ্ছিল। তোমরা স্ক্রিনেও দেখতে পারবে যে ওর গালের কিছু কিছু জায়গায় ছোপ ছোপ দাগ হয়ে রয়েছে। তো যতটা পেরেছি যতটা সম্ভব হয়েছে আমরা অনেকটাই ম্যানেজ করেছি। তো এটাই আমি বলবো যে মেকআপ আর্টিস্টরা তোমাদের যেহেতু সাজায়, তো তারা সেই কারণেই তোমাদেরকে সমস্ত কিছু ইন ডিটেলস বলে দেয় যে এই জিনিসগুলো তোমরা একটু ফলো করো, কেননা লাস্ট মুমেন্টে তখন সেইভাবে অতটা পুরোপুরি ভাবে ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণেই যখন আমরা বুকিং নিই তখন আমরা কিভাবে স্কিন প্রিপারেশন নেবে, কিভাবে স্কিনের যত্ন নেবে, কোন জিনিসটা ইউজ করলে স্কিনের জন্য ভালো হবে, সেটা আমরা সবকিছু ক্লায়েন্টদের সাথে আলোচনা করে নিই, যাতে তার বিয়ের সময় যখন মেকআপটা করা হবে তার স্কিনটাও যাতে খুব ভালোভাবে ফ্ললেস থাকে সেটা আমরা চেষ্টা করি। কারণ মেকআপের থেকেও মেন হচ্ছে স্কিনটা ভালো হওয়াটা খুবই জরুরি। তো কথা বলতে বলতে ফেসে কি কি প্রোডাক্ট ইউজ করেছিলাম সেইগুলো আর বলা হলো না, তো সেগুলো আমি এখন এখানে বলে দিচ্ছি। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি টু ফেস্ট এর হাইলাইটার ইউজ করেছিলাম ওর হাইলাইটেড এরিয়াগুলোতে, আন্ডার আই, ব্রিজ অফ দ্য নোজ, ফোরহেড, এই জায়গাগুলোতে আমি হাইলাইট করেছি। দেন আমি এখানে ওর চিক বোনে টু O2O ব্র্যান্ডের লিকুইড ব্লাশ অন ইউজ করেছিলাম। তারপর আমি মেকআপটাকে সেট করার জন্য লরা মার্সিয়ারের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি। দেন আমি পাউডার কন্ট্রোল করেছি মেকআপ রেভলিউশন ব্র্যান্ডের একটা ব্রঞ্জার দিয়ে। আর ব্লাশার ইউজ করেছি মরফি ব্র্যান্ডের ব্লাশ প্যালেট থেকে। তারপর ওর আই মেকআপ যেটুকু বাকি ছিল সেটুকু আমি কমপ্লিট করে নিয়ে মাস্কারা ইউজ করছি মেবলিন ব্র্যান্ডের। আই এর টিয়ার ডাক্ট এরিয়াতে আমি একটা শিমার শেড অ্যাপ্লাই করেছি হুডা বিউটি প্যালেট থেকে।
দেন ওর ফেসের যে হাইলাইটেড জোনগুলো রয়েছে সেই জায়গাটায় আমি শিমার হাইলাইটার অ্যাপ্লাই করেছি অ্যানাস্টেসিয়া বেভারলি হিলস ব্র্যান্ডের হাইলাইটার প্যালেট থেকে। ওর ব্রাউ বোনেও হাইলাইট করেছিলাম সেই হাইলাইটারটা দিয়েই। দেন অ্যানাস্টেসিয়া বেভারলি হিলস এর আইব্রো পমেড দিয়ে আমি ওর আইব্রোটা ড্র করেছি। আর ওর ফোরহেডে যে কলকাটা বাকি ছিল সেই কলকাটা কমপ্লিট করে তারপর আমি ওর একটা রেড কালারের লিপ শেড দিয়েছি। ফার্স্টে লাইম প্রাইম ব্র্যান্ডের দিয়েছিলাম, তারপর ওর ওপর দিয়ে আমি মিলানি ব্র্যান্ডের আরেকটা রেড কালারের শেড আমি অ্যাপ্লাই করেছিলাম ওর লিপে। তো আজকের সাজানোটা কেমন হয়েছে, ফুল লুকটা দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কি রিকোয়ারমেন্ট আছে, তোমরা কেমন টাইপের মেকআপ লুক দেখতে চাইছো সেটাও আমাকে জানাও, তাহলে আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর ক্লায়েন্টের থেকে জেনে নাও যে ক্লায়েন্টের সেজে কেমন লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। রেডি। হাই, আমি শ্রেয়া সরকার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল অর্পিতার কাছে সাজবো আমার স্পেশাল ডেতে, তাই আমি সেজেছি। আমি ভীষণ স্যাটিসফাইড, আমার খুব খুব ভালো লেগেছে। আপনারাও আপনাদের স্পেশাল ডেতে ওকে বুক করতে পারেন, ও ভীষণ ভালো সাজায়। থ্যাংক ইউ। যেমন আই মেকআপ, হেয়ার চেঞ্জ সব হয়েছে। একদম একদম, খুব ভালো লেগেছে। আইটা একটু ডাউন করো।